ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, 5 দিন আগে নিহত হয়েছেন একজন, এবং সেই মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তাই জানার জন্য নয়াপাড়াবাসী ডেপুটেশন দিল উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, গত 5 দিন আগে নয়াপাড়ার প্রগতি রোড এলাকার জীবনধারার বিপরীতে শিক্ষক বিশ্ব দাসের বাড়িতে তার স্ত্রী কাজলি দেব মারা যান, নিহত হয়েছেন তিনি। গত নভেম্বর মাসে তাদের বিয়ে হয়েছিল। এলাকার মানুষ এলাকার মেয়ে কাজলি দেবের মৃত্যুকে মেনে নিতে পারেননি। তাই তারা যে কি কারণে মৃত্যু হয়েছে, এই মৃত্যু আদৌ স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো রহস্য রয়েছে মৃত্যুর পিছনে, তাই জানার জন্য একেবারে সবাই মিলে ডেপুটেশন দিয়েছেন, জমা দিয়েছেন পুলিশ সুপারের কাছে। পাশাপাশি তারা আবেদন জানিয়েছেন পুলিশ সুপারের কাছে যে গোটা ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। এলাকার কচি কাঁচা থেকে শুরু করে সকলেই কিন্তু গিয়েছে সেই পুলিশ সুপারের অফিসে। কাজলি দেব হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি চাইছেন তারা। নয়াপাড়া ক্লাব থেকে সেই ক্লাবের সদস্যরা, পাশাপাশি এলাকাবাসী, তারা সবাই মিলে একেবারে পুলিশ সুপারের অফিসে গিয়ে এই ডেপুটেশন জমা দিয়েছেন। ঠিক কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। নোয়াপাড়া প্রগতি রোড এলাকার প্রত্যেকটা ঘর থেকে মায়েরা, বোনেরা, দাদারা, আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে। শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস, সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলি দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কি? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনার সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজা দেওয়া হয়। একটা দৃষ্টান্ত হয়ে থাকে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা, বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে, যদি আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে কারো ঘরে বধূ হয়ে যায়, সেই ঘরে গিয়ে লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়, তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরো অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন। উনার আশ্বাসে আমরা বিশ্বাসী, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেটা উনি পালন করেন। তাই আজকে আমরা নোয়াপাড়া এলাকার সর্বসাধারণ মানুষের তরফ থেকে আপনাদের কাছেও আমরা বিনম্র আবেদন রাখছি, আপনারাও যাতে এই ঘটনাটাকে সঠিক তদন্ত যাতে হয় সেই উদ্দেশ্যে আপনারাও সঠিক পদক্ষেপ নেবেন, এইটুকু আপনাদের কাছে আবেদন রইল। নমস্কার। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন এলাকাবাসী জানাচ্ছেন যে সেই মৃত্যু কাজলি দাসের মৃত্যু তারা একেবারেই ভালোভাবে নিতে পারেননি, এবং এই মৃত্যুর পিছনে আদৌ কোনো রহস্য রয়েছে কিনা সেই রহস্য উন্মোচন করার জন্য ডেপুটেশন জমা দিয়েছেন পুলিশ সুপারের কাছে, এবং পুলিশ সুপারও তাদেরকে আশ্বস্ত করেছেন যে সঠিকভাবে তদন্ত হবে, সুষ্ঠুভাবে তদন্ত হবে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।